আসসালামু আলাইকুম। লিগ্যাল সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। আজকের বিষয় হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ ট্রাইব্যুনাল। কীভাবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা গঠন হয় এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কী ধরনের মামলা দায়ের হয় ইত্যাদি বিষয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কারো উপকারে আসে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের গঠন। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 বা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 145-এর এ ধারা মতে গঠিত যে ট্রাইব্যুনাল তাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলা হয়। এই ট্রাইব্যুনালে কী ধরনের মামলা দায়ের করা যায়? সাধারণত বিএস খতিয়ান ভুল হলে বা সিটি জরিপ বা বিআরএস খতিয়ান চূড়ান্ত গেজেট হওয়ার পর বা প্রকাশিত হওয়ার পর যদি উক্ত খতিয়ানে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় বা দেখা যায়, উক্ত ভুল সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে মামলা করা হয় তাকে এলএসটি মামলা বলা হয়। এখন কথা হচ্ছে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পদমর্যাদা কী? সাধারণত যুগ্ম জেলা জজ পদমর্যাদার জজ সাহেবকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পদমর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা করতে গেলে, এলএসটি মামলা দায়ের করতে গেলে আপনাকে অবশ্যই বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালতে উক্ত মামলা দায়ের করতে হবে। আপনার মামলা দায়ের হওয়ার পরে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আপনার মামলাটা নিজে বিচার করতে পারেন, অথবা ওনার অধীনস্থ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বা সহকারী জজ আদালতে এই মামলাটি বিচারের জন্য প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে আর্থিক এবং আঞ্চলিক এখতিয়ার বিবেচ্য বিষয় হবে। এখন বিষয় হচ্ছে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ক্ষমতা কী, পাওয়ার কী বা কাজ কী? দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 145-এর ঘ ধারা মতে বা 145D ধারা মতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বা পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে কী ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে পারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল? প্রথমত এই মামলাটা গ্রহণ করার পর বিবাদী পক্ষকে সমন দিতে পারেন, বাদী বিবাদী সাক্ষ্য গ্রহণ করতে পারেন, প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র আদি হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন, সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য যদি কোনো সাক্ষী অসুস্থ হয় বা বিজ্ঞ আদালতে হাজির হয়ে সাক্ষী দিতে অক্ষম হয় সেক্ষেত্রে উক্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারেন, অথবা যদি কোনো ব্যক্তি বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে অমান্য করে বা আদেশ অমান্য করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারেন। এক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে দণ্ডবিধি 193 ধারা মতে পাওয়ার দেওয়া হয়েছে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল উভয় পক্ষের মৌখিক এবং দালিলিক সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যুক্তিতর্ক শেষে চূড়ান্ত রায় বা ডিক্রি প্রচার করে থাকে।
এখন প্রশ্ন হচ্ছে, খতিয়ানে ভুল হলে যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন, বিষয়টা সেরকম না। খতিয়ানে অনেক ধরনের ভুল হয়, যেমন কিছু ভুল আছে ক্লারিক্যাল মিস্টেক, কিছু ভুল আছে লেখার ভুল বা বানানের ভুল, অথবা পরিমাণগত ভুল, অংশগত ভুল, নামের বানানের ভুল। এই ধরনের যে ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো থাকে, এগুলোর জন্য আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে এলএসটি মামলা দায়ের করে দিলে হবে না। করা যায়, তবে সেক্ষেত্রে অনেক লেন্দি বিষয়, অনেক সময় নষ্ট, টাকা নষ্ট। তো এই ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে না গিয়ে আপনি চাইলে জেলা প্রশাসকের অধীনে এসিলেন মহোদয়ের বরাবরে আপনি চাইলে এই যে করণিক ভুল বা খতিয়ানের অংশের ভুল, বানানের ভুল ইত্যাদি ছোটোখাটো ভুল ত্রুটি সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারেন এসিলেন্টের বরাবরে। এসিলেন্ট মহোদয় যদি দেখে যে আপনার আবেদনটা যথাযথ হয়েছে, ওনার এখতিয়ারের মধ্যে আছে, সেক্ষেত্রে উনি একটা মিস মামলা রুজু করে ওই বিষয়টা তদন্ত করার জন্য তৎবিষয়ে ডকুমেন্টারি এবং ফিজিক্যাল রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট তহসিল অফিসকে নির্দেশ দিয়ে থাকেন, প্রয়োজনে সার্ভেয়ার বা কানুনগ সাহেবকে নির্দেশ দিয়ে থাকেন। ওনাদের রিপোর্টের ভিত্তিতে এবং উভয় পক্ষকে নোটিশ প্রদান করে উভয় পক্ষের প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করার পর উভয় পক্ষকে শুনানির পর এসিলেন মহোদয় চাইলে খতিয়ানে যে করণিক ভুল, সংখ্যাগত ভুল, অংশগত ভুল বা বানানের ভুল, এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি সংশোধন করার এখতিয়ার রাখে। সুতরাং ছোটোখাটো ভুল যদি হয়ে থাকে, ওই ভুলের জন্য আমরা এলএসটি মামলায় না গিয়ে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে না গিয়ে আমরা সরাসরি এসিলেন মহোদয়ের বরাবর আবেদন করে ওই ভুলটা আমরা সংশোধন করতে পারি। তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা যাব কখন? যদি দেখা যায় যে বিএস খতিয়ান বা সিটি জরিপ বা বিআরএস জরিপ, এই ধরনের জরিপ চূড়ান্ত গেজেট হওয়ার পর যদি দেখা যায় যে ওই জরিপে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, যে ভুলটা আসলে অপূরণীয় ক্ষতি হবে যদি এটা সংশোধন না করি। এবং এক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন হওয়ার পূর্বে এই ভুলগুলো সাধারণত সত্য ঘোষণার মামলা দায়েরের মাধ্যমে বা খতিয়ান ভুল ঘোষণার মামলা দায়েরের মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করা যেত, অর্থাৎ টাইটেল শ্যুট করে এগুলো সংশোধন করা যেত। কিন্তু যেহেতু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সুতরাং এখন আর টাইটেল শ্যুটের মাধ্যমে বা সত্য ঘোষণার মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করা যাবে না। এই ক্ষেত্রে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যান, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে যে খতিয়ানটা ভুল হয়েছে এবং আপনি কী সূত্রের মালিক। আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হন, তাহলে আরএস রেকর্ডীয় মালিকের বিবরণ দিতে হবে বা সিএস রেকর্ডীয় মালিকের বিবরণ দিতে হবে। এবং আরএসে আপনার দাদার নাম আছে, বিএস